মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সঙ্গীর সাথে নিয়ে তিনি চললেন। কাব ইবনে আশরাফের বাড়িতে আসলেন। কাব ইবনে আশরাফের বাড়িতে এসে ডাক দিলেন, নেতা। ঘরের ভিতর থেকে নেতা ডাক শোনা মাত্রই কাব ইবনে আশরাফ বড় খুশি, কারণ নেতা ডাকটা বড় মজা। নেতা ডাক, দাঁড়াও, আসতেছি। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মূলত নেতা ডাক দিয়ে একটু পাম দিয়েছেন। পাম, যেই বললে পাম দিলে পাম লয়, এই বললে মানুষের লাত্তি দেয়, ঠিক না? যেটায় পাম দিলে পাম লয় না, এটারে কেউ লাত্তি দেয়? লাত্তি দেয় ওই বলটারই যেটায় পাম দিলে লয়। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে একটু পাম দিয়েছেন, দেখি লয় নেই, তাইলে লাত্তি দিতে মজা লাগবো। নেতা কইয়া ডাক দিতে ও খুশি, বোঝা গেল পাম লইছে। খাড়াও, আসতেছি। এরপরে সে সামনের দিকে ঘর থেকে বের হবে। মুহাম্মদ ইবনে মাসলামার বিবি কয়, স্বামী গো, কই যাও? দেখো না কত সুন্দর করে ডাকটা দিল, দেখে আসি কেন এসেছে? মুহাম্মদ ইবনে মাসলামা ডাক দিছে, কিন্তু কাব ইবনে আশরাফ তার বউ বড় চালাক, সে কয় চাইও না, ডাকটা আমার কাছে কেমন কেমন জানি লাগে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির মধ্যে এই কথাগুলি আনছেন। কয় আমার কাছে কেমন কেমন জানি লাগে, এই ডাকটার মাঝে রক্তের গন্ধ পাইতেছি। তাহলে বোঝা গেল এই বেটি কি জাত চালাকের চালাক, কি জাত চালাকের চালাক। তাহলে বোঝা গেল সব মহিলা এক না, কিছু মহিলার মাথার মধ্যে আলাদা কিছু জ্ঞান আছে, ঠিক না? না থাকলে কি 17 বছর চালায়নি? হ্যাঁ, যদিও শেষমেশ একটা দরা, এই দরাটা তো মূলত আসমানো, ঠিক কিনা জোরে বলেন? এই দরাটা আসমানো, নাইলে 17-18 বছর একজন মহিলা এইভাবে দেশ চালানি মাথা গিলও না থাকলে সম্ভব না। বোঝা গেল সব মহিলা এক না। কি কও তুমি? এই সময় হেডেম দেখায়। এই আরবের মাটিত এমন কোন মার ফুত আছে আমার গায়ে টাচ করতো? ঠিক আছে, তে যাও, আমার বাধা যখন উনছ না, যাও। আইসে সে দরদার বাহিনী। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সঙ্গী দুজন সাথীকে শিখায় নিছেন, দোস্ত কথা বলা যাবে না, চোখের ইশারায় কাজ করা লাগবে। যখন আমি চোখ দিয়ে ইশারা দিব তখনই তোমরা তলোয়ার চালাবা, এর আগে কিন্তু তলোয়ার চালাবা না। দরজার সামনে আসতে দেখা যায় মুহাম্মদ ইবনে মাসলামা চিনে ফেলছে মুহাম্মদ কি। এ মুহাম্মদ ইবনে মাসলামা কেন এসেছো? নেতা, জরুরি একটা কামে এসেছি। কিন্তু কি আতর মাখলেন? এত দামি, এত সুঘ্রাণ আপনার মাথা থেকে বের হচ্ছে, না জানি এটা কেমন আতর। এটা হইল 2 নম্বর পাম। এটা হইল জোরে 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 জোরে, ঠিক না? ওইভাবে আগের ওই সময়ের মানুষরা আতর মাখতো কোথায় জানেন? ওই চুলটা লম্বা চুল রাখতো আর চুল মাঝখান দিয়ে ফিতা পারতো। আল্লাহ রসুল এইভাবে চুল আশ্রাইতেন, মাঝখান দিয়ে ফিতা পারতো। আর আতরটা দিত ওই যে 2 চুলের ফিতার মাঝখানে, কপালটার উপরে আতর দিত। আর আতরটা দিলেও আতরটার কিছুটা বায়া বায়া কপাল দিয়ে পড়তো। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত সুঘ্রাণ বের হইতেছে, কি আতর মাখলেন? কাব ইবনে আশরাফ কয়, রে তোরা তো ফকিন্নির জাত, তোরাই আতর পাবে কই? বোঝা গেল পাম লইছে, বোঝা গেল পাম অনেক দামি আতর। ই আতর তোরা পাবে কোথায়? মুহাম্মদ ইবনে মাসলামা কয়, নেতা আতরটা আমি নিজে নাক দিয়ে একটু শুনতে পারমুনি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। এত দামি আতর আমরা তো মাখতে পারবো না, একটু শুনতাম চাইছিলাম আমার নাক দিয়া। কোনো সমস্যা নাই। কত নেতা একটু কাছে আসে, ওই যে কাছে আইতেছে। মাথাটা একটু বাড়ায় দেন। কাব ইবনে আশরাফ মাথাটা বাড়ায় দিছে, লম্বা চুলটার মধ্যে এভাবে ধরছেন, দইরা টান দেখুন, আর একটু আসেন নেতা, আর একটু আসেন কইয়া চুলটা টান দিয়ে কাছে আনছেন।
সাথে সাথে দুজন সঙ্গীর চোখের ইশারায় বলেন, দেরি করিস কেন? এই যে দেখ, বলির ফাটার মতো হয়ে গেছে। দোনো দিক থেকে তলোয়ারের আঘাত এমন ভাবে আঘাত পড়লো, দেহ থেকে কল্লাটা আলাদা। যেই মাত্র কল্লাটা আলাদা হলো, মুহাম্মদ ইবনে মাসলামা সেই চুলে ধরা মাথাটা লইয়া সুজা নবীর দরবারে হাজির। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ নবীর দরবারে যায় বলেন, নবী গো, এই যে নেন আপনার দুশ্মনের কল্লা, আল্লাহর দুশ্মনের কল্লা, এই যে নেন যার কল্লা চেয়েছিলেন। রাসূল বলেন, হ্যাঁ রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা আমার এবং আমার আল্লাহর দুশ্মনের কল্লা। ভাইরা বন্ধুরা, এই মুহাম্মদ ইবনে মাসলামা ইনি সাধারণ কোন সাহাবী নন। শক্তি শুধু উনার বেশি এমন নয়, বুদ্ধিও অনেক ছিল তার। হুদাইবিয়ার সন্ধির সময় তিনি একা 100 জন কাফেররে তিনি গ্রেফতার করে নবীর সামনে এনেছিলেন। একজন মানুষ 100 মানুষকে গ্রেফতার করে কাছে নিয়ে আসা, একজনে 100 মানুষকে বন্দী করা, এটা খালি শক্তির কাম না, বুদ্ধির বেশি দরকার। এতটাই চালাক, এতটাই বুদ্ধিমান মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা বন্ধুরা, নবীর সামনে নিয়ে হাজির করলেন। আল্লাহ নবী তখন বললেন, হাদা রাসু আদুই ওয়া আদুবিল্লাহ, এটা আমার এবং আমার আল্লাহর দুশ্মনের কল্লা। এই জায়গাতে আমার রাসূল কত গরম, কত গরম। যেই নবী মক্কার জমিনে মক্কা বিজয় করার পর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা রে, আমি মক্কার মানুষদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা আজকে যার যার বাড়িতে যাবা, ওই বাড়িটা যে দখল করে রেখেছি তাকে যে বলবা, ভাই রে, আজ আমি আমার বাড়ির দখল ফিরিয়ে নিতে পারি, কারণ আমরা মক্কা জয় করেছি। এই বাড়িটার মালিক আমি, দখলদার ছিলে তুমি। আজকেই দখল আমি বুঝাই নিতে পারতাম, কিন্তু তুমি যে দখল নিবা তো নাই, বরং যে দখলদার ছিল এতদিন পর্যন্ত সে মালিক ছিল না, তুমি তারে আজকে মালিক কেন বোঝায় দিয়ে আসো। আমরা হইলে আমার বাড়ি থেকে যদি কেউ আমারে জোর করে বাইর করে দেয়, মাইরে পিটিয়া, আমি যদি কোনোদিন আমার শক্তি নিয়ে যাই, গিয়া কি এই বাড়ির মালিকানা হেরে বুঝাই দিব, না হেরাও ফিটাইয়া বাড়ি থেকে বের করবো, ফিটাইয়া বের করবো। কিন্তু আল্লাহ রসুল বলে, মক্কা জয় করেছি আমরা নিজের বাড়ি ফিরে পাওয়ার জন্য নয়, বরং মালিকানাও তাকে বুঝাইয়া দাও। যে মানুষগুলা দখল করে বইয়াছিল, ওই মানুষগুলার যখন সাহাবায়ে কেরামকে মালিকানা বুঝাইয়া দেয়, তখন তারা অবাক হয়, এই ধর্মের এত সুন্দর আদর্শ। ওই মানুষগুলি তখন দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী একজন বৃদ্ধা মহিলাকে দেখতেছেন, মাথায় বোঝা নিয়ে যায়। নবীজি যায় বলতেছেন, মা গো, ও মা, মুহাম্মদ তো সবাইকে ক্ষমা করে দিয়েছে, তাহলে মক্কা থেকে কই যাও? কয়, বাবা, মুহাম্মদ রে তুমি চিনো না, নবীরে কিন্তু ওরা চিনে না, নাম শুধু জানে, চিনে না। রসুল বলে, কেন চলে যাইতেছ? মহিলায় কয়, বাবারে, মুহাম্মদ বড় গরম মানুষ, আর এই মক্কার মানুষ মুহাম্মদকে কি নির্যাতন করেছে, কি ধরনের কষ্ট দিয়েছে আমি জানি, কিছু না কিছু বদলা নিবেই। যদিও বলছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, তবুও কিন্তু বদলা কিছু নিবেই নিবে। না না বাবা, তুমিও তাড়াতাড়ি জান বাঁচাও। আল্লাহ নবী বলেন, মা, বোঝাটা অনেক ভারী, তোমার নিতে বড় কষ্ট হয়, আমার মাথায় একটু উঠায় দাও গো, আমি তো একজন জোয়ান মানুষ, আমার মাথায় তুলে দিলে কষ্ট হবে না? মহিলা তো অবাক হয়ে গেল। মহিলায় কই, বাজান রে, তুমি তো মানুষ না, তুমি তো ভগবান। আল্লাহর নবীর মাথার মধ্যে বোঝাটা উঠায় দেয়। নবীজি মাথায় বোঝা নিয়ে তিনি মহিলারে আগায় দেন। পিছনে পিছনে মহিলা রসুলের জন্য লম্বা লম্বা দোয়া করে। নবীজির সামনের দিকে যাইতেছেন, চোখের পানি সাইরা সাইরা দিনের নবী কান্দে, ও মালিক, আমি তো আজকে বদলা নেওয়ার কথা বলি নাই, আজকে বদলা নেওয়ার কথা কই নাই, সবাই রে ক্ষমা করেছে, কিন্তু ওরা বিশ্বাস করে না। কিয়ামতের ময়দানে এজন্য আমি রসুলকে তুমি পাকড়াও করো না। আল্লাহ, আমি কোন স্বার্থের জন্য মক্কা দখলে নেই নাই, কিন্তু ওরা আমার কথায় বিশ্বাস করে না গো মালিক।
আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, রসুল কাঁদতে আর সেই দিকে যায়। পাহাড়ের কিনারায় যাওয়া মাত্রই মহিলা কয়, যুবক এই জায়গাতেই তুমি রেখে দাও, আর সামনে যাওয়া লাগবে না। রসুল তার পূজাটা এখানে রেখে চলে আসতেছেন। মহিলায় ডাক দেয়া কয়, বাজান এইদিকে যাও না, এইদিকে যাও। নবীজির মুখের মধ্যে হাত বুলায়, পিঠের মধ্যে হাত বুলায়, আর কয়, বাবা আল্লাহ তোমারে, ভগবান তোমারে লম্বা হায়াত দিক। এইভাবে দোয়া কইরা করে কয়, বাবা ডান দিকে যাও না, ওই দিকে যাও। রসুল কয়, মাগো এই দিকে গেলে পরে কি সমস্যা? কয়, এই দিকে গেলে পরে মুহাম্মদের সামনে পড়ার ভয়। এইবার আর আমার নবী, আপনার নবী নীরব থাকতে পারেন নাই, হাউমাউ করে কান্না শুরু করে দিছে। নবীজি কান্দে আর কয়, মা মুহাম্মদ সম্পর্কে তুমি কেমন জানো? কয়, বাবা মুহাম্মদ অনেক কঠিন দিলের মানুষ, অনেক শক্ত দিলের মানুষ। মুহাম্মদ শুধু রক্তপাত পছন্দ করে। মুহাম্মদ অনেক কঠিন দিলের মানুষ, মারামারি কাটাকাটি পছন্দ করে। রসুল বলতেছেন, মাগো এই ধারণাটা তুমি নিয়েছো, মুহাম্মদ রে কোনোদিন দেখছো নি নাকি মানুষের মুখ থেকে শুই না? মহিলায় কই, বাবা আমি মুহাম্মদ রে কোনোদিন দেখি নাই, আবু জাহেলের কথা শুই না এমনটা মনে করি, উতবা সাহেবার কথা শুই না এমনটা মনে করি। আল্লাহ রসুল তখন চোখের পানি মুছে আর কই, মাগো আবু জাহেলের কথা শুই না, আর মুহাম্মদকে চিনতে হবে না, নিজের চোখে মুহাম্মদকে চিনে নাও। যেই যুবক তোমার বোঝা লইয়া এই পর্যন্ত আইলো, আমি সেই মুহাম্মদ। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। মহিলা দাঁড়ানো থেকে, রসুলের পরিচয় শোনা মাত্র সে দাঁড়ানো থেকে সুজা মাটিতে পড়ে গেছে। মহিলা ডাক দিয়া কয়, বাজান এটা তুমি কি কইলা? তুমি মুহাম্মদ? রসুল চোখের পানি মুছে আর কয়, মাগো আমি মুহাম্মদ। আল্লাহ বাজান রে, এতদিন পর্যন্ত আবু জাহেল কি শোনাইল? এতদিন পর্যন্ত উতবা সাহেব মানে কি বুঝাইলো? মক্কার কাফিররা আবার কি শোনাইল? যা শুনেছি সব মিথ্যা শুনেছি, আর যা দেখতেছি সব সত্য দেখতেছি। বাবা আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, এত নরম দিলের সাহাবী, ইনিও কিন্তু সময় মতো গরম হয়েছেন। আল্লাহ রসুলের বিরুদ্ধে গালি দিয়া বসছে, ইহুদিরে চর মারছেন। ইহুদি নবীর দরবারে নালিশ নিয়ে এসেছে, মুহাম্মদ তোমার আবু বকর আমার গালে চল মারল। রসুল বলেন, আমার আবু বকর এই কাম করতে পারে না, মনে হয় উমরে করছে। চিনতে তুমি ভুল করেছ, কারণ এরকম মারুন্না অভ্যাস হলো উমরের।
ঠিক কিনা? আমার আবু বকর মারে না, আমার আবু বকর ধৈর্যশীল। কয় না, আপনার নরম সাহাবী গরম হয়েছে। সিদ্দিক আকবরকে নবী ডাইকে আনলেন, আইনা বলেন, রাসূল বলেন, আবু বকর তুমি নাকি তারে মারছো? জি ইয়া রাসূলুল্লাহ, আমি ওরে মারছি গো নবী। কেন মারছো? কয় নবী গো আমারে গালি দিছে, জবাব দেই না, বাপ তুলে গালি দিছে, জবাব দেই না, কিন্তু আমার নবীরে নিয়ে যখন গালি দিছে তখন আর নীরব থাকতে পারি নাই, শক্তি যদ্দূর আছিল এত দূর দিয়ে বসাই দিছে, কারণ এটা আমার ইমানের প্রশ্ন। ইহুদি কয় না গো নবী আমি আপনারে গালি দেই নাই, যা গালি দেওয়ার ওর আবু বকর আর তার বাপরে গালি দিছি। এইবার তো নবী কেউ তো ছিল না, শুনে নাই, দেখাও নাই। রসুল বলেন এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত, এখানে কে আমার সাহাবী, কে মুসলমান আর কে অমুসলমান এটা আমার আদালতে বিবেচ্য বিষয় নয়। কারণ ইসলামী আদালতে অপরাধীর পরিচয় শুধু একটাই, অপরাধী। সে কার ছেলে, সে কার বাপ, সে কার দুলাভাই, কে কার শালা, এটা ইসলামী আদালতের পরিচয় হয় না। কোন দলের নেতা, কোন দলের নেত্রী, এটাও ইসলামী আদালতে কখনো দেখা হয় না। ইসলামী আদালতে অপরাধীর পরিচয় শুধু একটাই, অপরাধী চোর, চোর তার অপরাধ পরিচয়, অপরাধী ডাকাত, ডাকাতি তার পরিচয়, অপরাধী দুর্নীতিবাজ, তার একটাই পরিচয় সে দুর্নীতিবাজ, অপরাধী সন্ত্রাসী, তার একটাই পরিচয় সে সন্ত্রাসী। কার বাতিজা, কার শালা, কার কর্মী, কার দুলাভাই, এটা ইসলামী আদালতে কখনো বিবেচ্য নয়। এটাই হলো কোরআনের শাসন, এটাই হলো ইসলামী শাসন ব্যবস্থার নিয়ম। এখানে অপরাধীকে ভিন্ন কোনো পরিচয় দেখা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আবু বকর তুমি সত্য বলেছো আমি জানি, কিন্তু এটা আদালত, সাক্ষী আনো, তোমার নবীরে গালি দিয়েছে, সাক্ষী আনো। সিদ্দিক আকবর বলেন, নবী কো কোনো সাক্ষী নাই। তবে গো নবী যেখানে ঘটনা ঘটছে ওখানে একটা গাছ ছিল, বাবলা গাছ। আমি আবু বকরের মন বলে, দিনের নবী যদি ওই বাবলা গাছকে সাক্ষী চান তাহলে ওই গাছ নবীর সামনে সাক্ষী দিবে। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আর হুজুর কো না সুবহানাল্লাহ। সিদ্দিক তেরা নাম সে ইসলাম রখেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। আবারও কো আল্লাহু আকবার। রসুল গাছের সামনে আসলেন, শেষ দিয়ে দিচ্ছি 1 মিনিট। গাছের সামনে আইসেই রসুল বলে, হে গাছ বল তোর সামনে কি ঘটছে। সাথে সাথে আল্লাহ গাছের জবান খুলে দিছে। খাসাইসুল কুবরা নামক কিতাবে লিখেন, গাছে কয় নবী গো আপনার আবু বকর যা বলছে সত্য বলছে, ইহুদি যা বলতেছে মিথ্যা বলেছে। সাথে সাথে ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ এটা আমি কি দেখলাম, আমি তো ভাবছি এখানে সাক্ষী টুকি নাই, অতএব আবু বকরের সাক্ষী পেশ করতে পারবে না, আমি রায় পাইমু। গাছে দি রসুলকে সাক্ষী শুনায়, অতএব এই ধর্ম চিনতে আমার আর বাকি নাই, এটা কত বড় সত্য ধর্ম, আর আপনি কত সত্যবাদী নবী। দেরি না গো নবী, এই মুহূর্তে আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, এত নরম দিলের সাহাবী সময় মতো গরম হয়েছেন। এটাই হলো ইসলামের আদর্শ। আর নিজেদের ভিতরে কখনো দ্বন্দ্ব নয়, নিজেদের ভিতরে মারামারি নয়। সামনে যত পরিবেশ খারাপই হোক, যত সিচুয়েশন খারাপই হোক, সাবধান, আমরা মুসলমান ভাই ভাই, নিজেদের ভিতরে ঝগড়া নয়, মারামারি নয়, রাজনীতি নিয়ে কুবাকুবি নয়। এটা আমার রসুলের সাহাবীদের আদর্শ নয়। আমরা